হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর ভালো থেকো। আমিও মোটামুটি ভালো আছি। অনেক দিন পর ভিডিও করছি, আজকে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করব। শরীরটা একটু ভালো না, জানো তো। এই যে দিনকাল যে এরকম করেছে, একটু বৃষ্টি গরম, মানে সব মিলেমিশে একদম ঘ্যাটোম্যাটো হয়ে গেছে। কিন্তু যাই হোক, কিছু করার নেই। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই দিনগুলোর এরকম হচ্ছে না, কিছু খেতে ইচ্ছে করছে না ভালো মন্দ। তাই ভাবলাম যে একটু ডালে চালে একটু করে নিলে কেমন হয়। বাড়িতে সেরকম কিছু ছিল না, তো আমি পটল নিয়ে নিয়েছি, পটল কেটে নিয়েছি, একটু আলু নিয়ে নিয়েছি এবং একটু আদা ছিল, লঙ্কা ছিল, দেখতেই পেরেছো। সেরকম কিছু ছিল না, কিন্তু আমার ডালে চালে যতগুলো আনাজ দাও না কেন আমার প্রচুর ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে ডালে চালের আনাজটা, সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আপাতত এটাই ছিল, আমি এটা দিয়েই বানিয়েছি। আমি সেরকম ভালো করে বানাতে পারি না, কিন্তু নিজে যদি ইচ্ছে করে একটু সে একটু করে নিতে, দেন আমি করে নিই। তো এবার হচ্ছে দেখতেই পাচ্ছ, ওই পটলটা ভেজে বের করে নিয়েছি। এবার ভাজছি আলু। আলু আবার বাবা, আলু আমি স্কিপ করতে পারবো না, যেই খাবারই হোক না কেন আমার আলুটা প্রয়োজন। তোমাদের কাদের কাদের ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগে, কিন্তু আমি আলুটা স্কিপ করতে পারবো না। যাই হোক, তেলে আলুটা ভেজে বের করে দিয়েছি। এবার তেলে আদা স্ক্র্যাচ করে দিয়েছি, কুচি কুচি করে দিয়েছি। তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিলে পরে সেটার যে একটা ফ্লেভার আসে, সেটা দারুণ। পাঁচফোড়ন না দিলে পরে ডালে চালে মানে খিচুড়ি হয় না। তো আমি সেটা দিয়ে দিয়েছি। তারপর লঙ্কাটা দিয়ে দিলাম। এবার হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে ওটাকে জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি কি করব, ডাল আর চালটা আমি দিয়ে দেব এটাতে। এক্ষুনি দিয়ে দিলাম। এবার তার উপর থেকে জল দিয়ে দেবো। জলটা দিয়ে তারপর এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, সবাই তো জানো, কিন্তু আমার একটু মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করব বলে, তাই আমি ভিডিওটা পোস্ট করলাম। এবার ঢেকে দিয়েছি এটা। এবার যেই খিচুড়িটা হয়ে যাবে, সেই আলুটা আর সেটা দিয়ে নামিয়ে নেব। দারুণ হয়েছিল সত্যি খেতে।